হযরত বাইজিদ বুস্তামি এমন কোন দিন যাইতেন না দৈনিক 1000 বার দুরূদ শরীফ না পড়া ঘুমাইতেন। এই আমল করতে 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 একদিন তার কলবের মধ্যে নবীর এত মহব্বত জন্মাইলো, বাইজিদ বুস্তামি 1000 বার দুরূদ শরীফ পড়িয়া কয়েক রাকাত নফল নামাজ পড়া মুনাজাত দিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল। দোয়া করে, আল্লাহ তোমার বন্ধুর দুরূদ পড়তে পড়তে বন্ধুর সাথে কি পরিমাণ আমার সুসম্পর্ক হয়েছে, মালিক তুমি তো জানো। আর কতদিন বন্ধুর জন্য আমি এই দুরূদ পড়ব, মালিক আজকে তোমার বন্ধুকে আর আমার সাথে বাইজিদের সাথে একটু সম্পর্ক করে দাও, এই বাইজিদের সাথে তোমার বন্ধুর একটু মোলাকাত করে দাও। বাইজির চোখের পানি কানতে কানতে ওই নামাজের বিছানায় ঘুমায় গেল। ঘুমের ঘরে দেখতেছে আল্লাহ তাআলার নবী তার ঘরে হাজির, ঘরটা আলোকিত হয়ে গেল। নবীকে দেখিয়া বাইজিদ কান্দে আর বলে, নবী আপনার জন্য এতদিন কষ্ট করলাম, এত দুরূদ পড়লাম, এত দোয়া করলাম আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ তাআলার নবী আজকে আমার ঘরে আপনি আসছেন, আমার তো কপালটা ধন্য হয়ে গেল, আপনি আমাকে একটা কিছু দিয়া যান। বাইজিদ তোমার কি লাগবে? বলে, আমার দরকার শুধু জান্নাত। আমি কি আমল করলে জান্নাতে যাইব, কোন আমল করলে জাহান্নামের পথ থেকে বাঁচতে পারবো? বন্ধু আল্লাহর নবী তুমি আমাকে একটু বলে দাও, আমি দেখি ওইরকম চলতে পারি কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাইজিদ তোমার ঘরে কি আমার মালিকের কালাম আছে কিনা, কোরআন শরীফ আছে কিনা? বাইজিদ বলে, কোরআন শরীফ আছে। এই বাইজিদ তুমি বেশি বেশি এই কোরআন তেলাওয়াত করবা। কোরআনটাকে তুমি কি মনে করছো? এইটা হইল কালাম, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা হইল এই কোরআন। এই কোরআনকে মহব্বত করবা, কোরআনকে মাথায় রাখবা, কোরআনকে বুকে রাখবা, কোরআনের সাথে সুসম্পর্ক রাখবা। আর এই কোরআন তোমার সিনার মধ্যে যদি থাকে তাইলে আল্লাহ তাআলার সাথে তোমার গভীর সুসম্পর্ক হয়ে যাইব। আর এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেটা আদেশ করছে ওইটা তুমি মানবা, যেটা আমার মালিক নিষেধ করছে রে বাইজি তুমি ওইটা তুমি পরিত্যাগ করবা, ওইটা মানবা না, তাইলে তো তুমি জান্নাতের পথ পাওয়া যাইবা, তুমি কামিয়াব হয়ে যাইবা।